আমার আমার বাবা মনে করো 10 বছর আগে আমাদের ছেড়ে চলে গেছে। আমার মা ভাই এখানে অনেকদিন কাটার পরে আমি দূরে কাজে চলে গেছিলাম। তাতে মনে করো যে আমার মা এদিকে এদিক বেড়াইছিল। বেড়াইতে বেড়াইতে এক লোকের সাথে মানে কথা বলতে বলতে তাদের বিয়ে হয়ে গেছে। আমি আসিয়া বাড়ির মধ্যে দেখি তা ওরা অন্যখানে থাকে। আমি মনে করো যে ওদেরকে ডাকাই যে বাসা আসি থাকি, ওরা থাকতে চায় না, আমাদের সাথে কথা বলে না। তখন মনে করো আমি আমার বোন দুইজনাকে নিয়ে আমি এই বাড়ির মধ্যে থাকি, সাইডে কাজ করি, আমরা কর্ম করিয়া এখানে মনে করো থাকি। মাঝে মধ্যে কাজ বন্ধ থাকে। আমার মা মনে করো আমাদের 3 বছর আগে ছেড়ে চলে গেছে। ওই থাকি একলাই আমরা বসবাস করতেছি। বর্তমানে মনে করো যে আমাদের ঘরটার অবস্থা অনেক খারাপ। বাতাসের মধ্যে ঘর কাঁপে অনেকটা। বৃষ্টি পড়লে মনে করো যে আমরা বসে থাকি ঘরের মধ্যে। তারপরে মনে করো যে অনেক সময় এই যে পানি ঘরে ভিতরে ডুবে, আমরা মনে করো টিন ফুটে আছে, টিনে মানে বালতিতেই আমরা পানি পড়ার জন্য। আমার বয়স 18, 4 মাস বাকি আছে 18। না, আমার ছোট বোনদের আবদার আমি পূরণ করতে পারি না। আমরা চাই যে আমাদের যেন সরকার আমাদের কিছু সাহায্য করে, কেননা আমাদের এখানে চেয়ারম্যান কেউ আমাদের মনে করো এই গ্রামটার মধ্যে আসে না। আমার নাম মোহাম্মদ শাকিল হাসান। বাবার নাম কি? মোহাম্মদ সেকেন্দার মিয়া। মায়ের নাম? মুসাম্মদ আফরুজা খাতুন। আমার নাম শাহানাজ। বলো তো কি ঘটনা তোমার? আমার ভাইয়া বড় রাজমিস্ত্রি কাজ করে, হেল্পারের কাজ করে। আমরা ওইটা দিয়ে চলাই আমার ভাই চলায়। আমরা সারাদিন না খাওয়া থেকে যেদিন করি খরচ কলা করে আনে, সেদিন করি আমরা রান্দি বান্দি খাই। আমাদের কাপড় চোপড় নাই। আমার কি যেন কয় রান্না বান্না যে থাকবে তার চুলা নাই, পানি পড়ে। আমাদের কি যেন কয় ঝড়ি বৃষ্টির দিন আসলে আমরা উঠে বসে থাকি। পানি পড়লে আমরা গামলা নিয়ে থাকি। ঝড়ি থামলে আমরা ঘুমাই। আমাদের বিছানা নাই, ল্যাপটপ নাই। আমার ভাইয়া মাটি শুয়ে থাকে, আমরা উপরে থাকি। এই পর্যন্ত আমার উদ্যোগ শেষ। আমার দিঘির পানি দিয়ে রান্না করি। মাইশের বাড়ি যাই, আমাদের গাইলে কল পায়খানা নাই। আমার আম্মু হলো 3 বছর ছেড়ে গেছে। আমাদেরকে কেউ দেখে না। আমার আল্লাহ ছাড়া আর কেউ নেই দেখাশোনা। মাছ গোস্ত কবে খেয়েছি মনে নেই। মনি, তোমার মাছ গোস্ত খাইতে মন চায় না? না মন খাইতে মন চায় না? না কি খাইতে মন চায় আম্মু? কি খাইতে মন চায়? খাই নেই। আমাদের এলাকায় যারা বসবাস করে সবাই গরিব, তাদের মধ্যে এই পরিবারটা অনেক দুরবস্থায় আছে, কারণ তাদের বাবা মা নাই। হ্যাঁ, তারা বিভিন্ন পারিবারিক সম্পর্ক নিয়ে বিচ্ছিন্ন হয়ে গেছে। হ্যাঁ, আর এরা যে দুমুঠো খাবে এরকম তারা অনুপযুক্ত, তাদের বয়স অনেক ছোট। হ্যাঁ, তারা কর্ম করতে তেমনটা পারে না, যার কারণে ওরা না অনাহারে অনেক দিন কাটায়। হ্যাঁ, ওদের বিছানা নাই, ওরা মাটিতে থাকে। রোদ বৃষ্টি যখন আসে তখন তারা ওই বৃষ্টির সময় গামলা কিংবা বাটি এরকম পানির রাখার পাত্র দিয়ে মেঝের মধ্যে বসে বসে থাকে। এদের আসলে কেউ যদি ধরি মারে, কেউ দেখাইয়াও নাই। এরা আসলে খুব অসহায়। তাই আমিও সরকারের কাছে এইটাই অনুরোধ করি, এই অসহায় বাচ্চা 3টে জন আল্লাহ জন সরকার জন কোন রকম জন একটু ওদের একটু ভালো একটু ব্যবস্থা করে আর কি। কারণ ওরা যে ঘরে থাকে তাদের বিছানা পর্যন্ত নাই। তারা মনে করেন অনেক খেতা নাই, বালিশ নাই, অনেক খারাপ অবস্থায় তারা থাকে। বৃষ্টি পড়ে গায়ের মধ্যে, হুড়কে বাতাস আসলে উঠি বসি থাকে। তাদের মানে অবস্থান খুবই একটা ভালো না, বাস্তবতাও খুবই খারাপ। তাই আমি অনুরোধ করি, সরকারের কাছে আবেদন করি, বাচ্চা 3টে জন একটা কোনো সদ্গতি
সরকার করে। বাচ্চাদের 24 ঘন্টা তো আমি এখানে এসে বসে থাকি দেখি ওই মেয়েটা তো বড় হয়েছে, মানে কাইনে যদি কিছু বলে ফিরেও, হ্যাঁ ফিরে পাকা পাকা নানে পারে যতগুলো মুরব্বী আছে সবাই আসি করি, যদি এনে চলাফিরে যদি এনে দেখি বলে ইতি উত্তি খড়ি করবে যায়, আমরা গুলো রাগ হই। হ্যাঁ তারপরে ওই ছোট মেয়েটা কই যে খিদে নেগলে ওই যে কান্দে, এই ছানা ভাত দিস না কেউ, কয় ভাতে নেই। ওর ভাইটা তো যায়, ওই একদিন কাম যদি হয় আর 2-3 দিন নাই, তো একটা দিনের পয়সা দিয়ে কি 2-3 দিন চলে? ওই যে ওখানে বাচ্চা বিছনে নাই, পাটির নাই, কিচ্ছু নাই। একটা খাট আছে, তার দুখান তক্তা ভাঙি গেছে, আর দুখান তক্তার ভিতর ওই আমরা 2 বোন থাকে, আর ওই ছেলেটা ওই মাটির মধ্যে বিছনা করে থাকে। ওদের যে একটা জন্ম নিবন্ধন কার্ড, এটা ওদের সেটাও নাই। এইখানে মনে করেন আমি এখানে আসি প্রায় 30-32 বছর এখানে আসি, তারপরে এনারা আসছে, এর মা ওর বাপ এখানে নিয়ে আসছে, এখানে বসবাস করে। যাই হোক করতে করতে দুইজনকার কি হলো, দুইজন 2 সাইডে চলে গেল। এরা মাঝে থেকে ভাই বোন এখানে মানে হাবুডুবু খাচ্ছে, এমন অবস্থা যে বলার মতো না। সরকারের কাছে আমার একটা অনুরোধ যে বাচ্চা 3টা যেন একটু মানে সহযোগিতা করে, বাচ্চা 3টা যেন ভুল ভবিষ্যৎ হইতে পারে। সমাজে যারা বড় বড় লোক আছে তারা যেন একটু সহযোগিতা করে, এইটুকু বলি আমার বক্তব্য আমি শেষ করছি।